আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। আজকের সমসাময়িক উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। জনাব সোহেল, আপনাকে আমাদের দৈনিক সকালবেলা স্টুডিওতে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দৈনিক সকালবেলার শ্রোতা দর্শকদের যারা শুনছেন। আমরা জানি যে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের 56টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন। সেই সব প্রশাসকদের মধ্যে 3 দিন ব্যাপী 26 জন প্রশাসকেরকে নিয়ে বিশেষ অবহিতকরণ সভা শেষ করেছেন আজকে। এই সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সহ 26 জেলা পরিষদের প্রশাসক। আমরা তার কাছে জানতে চাইব যে জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ কোর্স আপনি কি কি শিখতে পেরেছেন বা কি কি দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে জেলা প্রশাসক আমরা যারা হয়েছি, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ হওয়ার পরে আমরা আসলে এই বিষয়ে নলেজ কিছু টুকটাক ছিল, বাট বেসিক নলেজগুলো আমাদের কম ছিল। তো এইবার এই প্রশিক্ষণ শিবিরে আমাদেরকে ডাকানোর পরে আমরা যারা এসেছি এবং প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছি, আমরা আসলে আমাদেরকে এই বয়সে প্রশিক্ষণ দেওয়া যারা দিয়েছেন এবং আমরা যারা নিয়েছি, আসলে এই প্রশিক্ষণ নেওয়াটা খুব টাফ এবং যারা দিয়েছেন তাদেরও খুব কঠিন কাজ ছিল। ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং ওইখানে যে এনভায়রনমেন্টটা ছিল সবগুলোই এত পজিটিভলি উপস্থাপিত হয়েছে, আমরা আসলে সকলেই খুব এনজয় করেছি। আজকেও যখন আমাদেরকে সার্টিফিকেট দিয়ে বিদায় করে আমরা খুব এনজয় করেছি। বিশেষ করে আমাদের এলজিআরডির যে জেলা পরিষদ বিভাগটা যারা দেখেন, বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি ফরহাদ সাহেব, তারপরে ডিপটি সেক্রেটারি ফরহাদ সাহেব, জয়েন্ট সেক্রেটারি মমিনুল ইসলাম সাহেব, আমাদের ডিজি মহোদয় যিনি ছিলেন, ওনাদের আসলে উপস্থাপনা এবং আরও কয়েকজন প্রশিক্ষক ছিলেন যাদের উপস্থাপনা এত চমৎকার হয়েছে, আমরা আসলে অনেক কিছু এখান থেকে জানতে পেরেছি। বিশেষ করে প্রকিউরমেন্ট সিস্টেমটা কি, জেলা পরিষদ পরিচালনার আইনটা কি, জেলা পরিষদে আমরা কি কি কাজ করতে পারবো, জেলা পরিষদ মানুষকে সেবা দেওয়ার জন্য কি কি কাজ করতে পারবো, সর্বোপরি আমাদের প্রাইম মিনিস্টারের যে দুর্নীতি দমনের বিষয়ে যে বক্তব্য রয়েছেন সেটাতে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে প্রতিটা সেশনে যে সুন্দরভাবে ডিসকাস হয়েছে। এই ডিসকাশনে আমরা মানে গত 1 মাস হয়েছে আমরা নিয়োগ পেয়েছি। 1 মাসের মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারছিলাম না যে আসলে কিভাবে এটাকে পরিচালনা করতে হয়। সব কিছু কারো না কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। এবার আমরা এসে মোটামুটি একটা পরিপূর্ণতা পেয়েছি যে আমরা আসলে জানা বোঝার সব কিছুর মধ্য দিয়ে প্রশাসনিক যে বিষয়গুলো ছিল, সামাজিক, তারপরে আমরা কি কি কাজটা করতে পারি, আমাদের সীমাবদ্ধতা কতটুকু আছে। সর্বোপরি জেলা পরিষদটা তো অনেক পুরাতন অর্গানাইজেশন, মানুষ এটার দিকে তাকিয়ে থাকে। প্রবলেম হয়েছে জেলা পরিষদ গঠনের পরে এটার আসলে গুরুত্বটা পাবলিকের সামনে এত ফোকাস হয়নি। কিন্তু এখন আমরা অ্যাপয়েন্ট হওয়ার পরে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষকে আমাদের প্রতিদিন সার্ভিস দিতে হচ্ছে। মানুষ এসে আমাদের সাথে কথা বলে। আর সবচেয়ে সে জেলা পরিষদের প্রশাসকে আপনি যখন বসেন তখন আপনাকে মসজিদ, মাদ্রাসা, কলেজ, স্কুল, মক্তব, কওমি মাদ্রাসা এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটার সাথে আপনার রিলেশন থাকবে না। আর বড় রাস্তার বাইরে যত ছোট রাস্তা আছে সেই মানুষগুলো সব ছোট ছোট এবং গ্রামীণ পরিবেশে থাকে। একটা মানুষ ক্ষতিগ্রস্ত হলো, সেই মানুষটা আপনার দ্বারস্থ হবে। একটা রিক্সাওয়ালা থেকে ধরে ধনী মানুষ পর্যন্ত যারাই বিপদে পড়ে সেখানে আসে। আমরা শিক্ষাবৃত্তি চালু করছি, আমরা ট্রেনিং কোর্স চালাচ্ছি, আমরা মানুষকে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে সহায়তা ফান্ড থেকে সহায়তা করছি। আমরা এই বিভিন্ন সামাজিক কাজগুলা যেটা সমাজকে অ্যাড্রেস করতে পারে, সমাজ যেখানে প্রবলেম হয় সেখানে আমরা হাজির হয়ে সেটা সলভ করার স্কোপ থাকে। আমাদের কিছু প্রবলেমও রয়েছে যেগুলো আমরা এবার এই সেশনে আমরা আলোচনার সময় আমরা সেই কথাগুলো বলেছি। যেমন আমাদের কোনো প্ল্যান পাস করতে হলে সেটাকে চলে যেতে হয় সেতে মিনিস্ট্রি থেকে আনতে হয়। সেটা আসলে অত কষ্ট হয় না, তারপরে ওইটা যদি আরও ছোট করা যায় তাহলে কাজের গতি আরও বাড়বে। তারপরে আমাদের আরও কিছু প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে, সেগুলিও সলভ করার জন্য আলোচনা হয়েছে। সর্বোপরি একটা সুন্দর আলোচনা হয়েছে। ওইখানে যারা প্রশিক্ষণার্থী
আমরা যারা ছিলাম, শিক্ষক যারা ছিলেন, সবাই মিলেমিশে সুন্দর করে আমরা সেটাকে এনজয় করেছি। অর্থাৎ এনআইএলজি যে প্রশিক্ষণটি আপনাদের দিয়েছে তা মূলত জেলা পরিষদের মাধ্যমে সামাজিক কার্যক্রম, অর্থাৎ সমাজের সামাজিক কার্যক্রম বাস্তবায়নের নানা দিকে আপনাদের প্রশিক্ষণ দিয়েছেন। ডেফিনেটলি। এবং এনআইএলজি যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ডিজি মহোদয় থেকে ধরে যারা ছিলেন, ডিপটি সেক্রেটারি ছিলেন, এখানে আরও যারা পাশাপাশি ছিলেন, প্রতিটা মানুষের আতিথেয়তা এবং আমাদেরকে রিসিভ করা, তারপরে সার্ভিস দেওয়া, এই যে কোনো কমতি ছিল না। একটা সম্মানের জায়গা থেকে আমাদেরকে, এই যে ওনারা আমাদের বয়সে তরুণ হলেও অনেকে আমাদেরকে টিচার হিসাবে, মানে মডারেটর হিসাবে যেটা ছিলেন, মেন্টর হিসাবে ভালোই সার্ভিস দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এই ধরনের ট্রেনিং যদি রেগুলার 6 মাস পরে পরে, 1 বছর পরে পরে হয়, তা আমাদের আসলে এই বয়সেও অনেক কিছু শিখার আচ্ছা, আছে। জেলা পরিষদ হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে জেলা পরিষদের কার্যক্রম চলছে এবং গণতন্ত্রের একটা শেকড়ের জায়গাও বলা যায় কখনো কখনো। তো আপনাদের মাধ্যমে, অর্থাৎ জেলা পরিষদের মাধ্যমে মেগা প্রকল্প বাস্তবায়নের কিছু কি আপনাদের আলোচনা হয়েছে বা আপনাদের দাবির মধ্যে ছিল? অ্যাকচুয়ালি আসলে দাবি দেওয়া না, এনারা আমাদেরকে বলেছেন বড় বড় প্রজেক্টও নেওয়ার স্কোপ আমাদের রয়েছে, এই প্রজেক্টগুলোকে আমাদেরকে মিনিস্ট্রি থেকে পাশ করায় দিতে হয়। তা আমরা তো বড় বড় প্রজেক্ট করি, যেমন ধরেন কোনো কলেজ স্কুলে যদি তাদের অডিটোরিয়ামের প্রবলেম থাকে, সেটা করতেও তো 40-50 লাখ, 1 কোটি পর্যন্ত যায়। আমরা রিসুট করে দেই, ডাক বাংলো করি মানুষের সেবার জন্যে। আমাদের ডাক বাংলোগুলো তো আমরা সাধারণ মানুষকেও ভাড়া দিই, মানুষ যদি প্রবলেমে পড়ে সেখানেও তারা নিতে পারে, আমাদের সব সিস্টেম করা আছে। এটা আমরা আসলে সব জায়গাতে সব কাজেই একটা স্কোপ আছে কথা বলার। আর সবচেয়ে বড় জিনিস, এই 64টা জেলার এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে রুরাল গভর্নমেন্টটাকে শক্তিশালী করতে। লোকাল গভর্নমেন্ট যদি শক্তিশালী হয়, তাহলে লোকাল যে সাধারণ মানুষগুলো শক্তিশালী হবে, সেটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অ্যাড্রেস করার জায়গা। এই জন্যই উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যাই কিছু করতেছেন, সব কিন্তু গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। এই যে 5,000 টাকা ঋণ মুকুব করে 10,000 টাকা ঋণ মুকুব করেছেন, সেটাও কিন্তু গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। প্রতিটা জায়গাতে উনি এই যে খাল কাটার বিপ্লব করতে যাচ্ছেন, খাল কাটতেছেন, সেই খাল কাটাও কিন্তু গ্রামীণ মানুষেরই। খাল কাটার মধ্য দিয়ে বাংলাদেশের যে শস্য আসতেছে তার দ্বিগুণ করার একটা প্ল্যান আছে। আমাদের সোলার প্রজেক্ট আছে, আমরা সোলার প্রজেক্টেও যাচ্ছি। এগুলি করে গ্রামীণ অর্থনীতিকে মূল অর্থনীতির সাথে ঐক্যভূত করে কৃষকের যাতে লাভবান হয়, এই জন্যই জেলা পরিষদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এই ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমেই বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং উনি আরও হয়তো গতিশীল করবেন সেটাকে, এই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা ওনাকে শক্তিশালী করে এই কাজটাকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। একটি সম্পূরক প্রশ্ন, যে আসলে জেলা পরিষদ একটি সমগ্র জেলা নিয়ে, তাহলে একটি ক্লিন ডিস্ট্রিক্ট এবং গ্রিন ডিস্ট্রিক্ট, অর্থাৎ শহরের পরিচ্ছন্নতা এবং শহরের সবুজায়ন, যে জায়গাটি মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন, সে জায়গাটি বাস্তবায়নে আসলে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত বা কি দাবি আপনাদের ছিল? ধন্যবাদ। আসলে গ্রিন জেলা করার জন্য ইতিমধ্যে আমাদেরকে এই 3 মাসের একটা টার্গেট দিয়েছেন, 500 গাছ অবশ্যই লাগাতে হবে। আসলে গাছ লাগানো, আমি কালকে বললে কালকে 50,000 গাছ লাগাই দিতে পারবো। প্রবলেম হচ্ছে পরিচর্যা এবং এটাকে রক্ষণাবেক্ষণ করা। গাছ লাগাইলে হচ্ছে না, এই গাছের পিছনে তো মানুষ ভেঙে ফেলে, গরু ভেঙে ফেলে, ছাগল খায় ফেলে, মানুষ ইচ্ছা করে ভেঙে ফেলে, এই প্রবলেমগুলো রয়েছে। এই জন্যে আমরা আসলে লাগানোর পাশাপাশি পরিচর্যার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি এবং মার্কিং করে করে আমরা গাছগুলো লাগানোর চেষ্টা করতেছি, যাতে করে গাছ লাগানোর পরে গাছটা বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কন্ট্রোলে থাকে, আমরা যেন সেটাকে সার্ভিস দিতে পারি, আমরা যেন সেটার সাথে সমন্বয় রেখে, সমন্বয় মানে আমরা যাতে দেখাশোনার দায়িত্বটাও নিতে পারি। এই জন্যে আমরা এই আগামী 1 মাসের মধ্যেই আমরা 500 গাছ এর জন্য সামাজিক সচেতনতা, যাতে মানুষ যাতে নিজেরাই নিজেদের সম্পদ হিসেবে পরিচর্যা করে, এই জায়গাটা কি আপনাদের মনিটরিং থাকবে বা নির্দেশনা আসলে থাকবে? মানুষকে সবচেয়ে বেশি সচেতন করাও আমাদের দায়িত্ব। সচেতনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ মানুষ যদি সচেতন না হয় যে একটা গাছ লাগাইলে পরে এটার ফিউচার কি হবে, এই গাছের মধ্য দিয়ে সমাজের কি পরিবর্তন হবে, একটা গাছ যে একটা জাতিকে কতটুকু হেল্প করতে পারে, এই বিষয়টা মানুষকে মেসেজ দিতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষ আগের চেয়ে অনেক সচেতন। মানুষে এখন গাছ লাগানোর পক্ষে, আমাদের সন্তানরাও এগুলি দেখলে পরে নিজের নামে গাছ লাগায়। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আশা করি আমাদের প্রধানমন্ত্রী যে 25 কোটি গাছের যে টার্গেট নিয়েছেন, মানে ধাপে ধাপে যেটা হবে, আমরা সেই কাজগুলো ইনশাল্লাহ চালিয়ে যাব।
ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আসলে জেলা পরিষদ আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জেলা পরিষদের প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই কার্যক্রমটি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই সৈনিক হিসেবে জেলা পরিষদের প্রশাসকরা কাজ করছেন। এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।